ভারত যখন পাকিস্তানে আক্রমণ করার হুমকি দিচ্ছে, তখন পাকিস্তানি তরুণরা সেটার জবাব দিচ্ছে তাদের নিজস্ব স্টাইল, মিম আর জোক শেয়ারের মাধ্যমে। ভারত যখন শাহবাজ শরীফ কিংবা হানিয়া আমিরদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে তাদের মুখ চেপে রাখতে চাইছে, পাকিস্তানিরা তখন যুদ্ধকৌশলকে ঠাট্টা করে হাস্যরসাত্মক মিমস ও ভিডিও প্রকাশ করছে। শুধু ভারতে নয়, পাকিস্তানের নিজের সমস্যা যেমন পানির সংকট বা মোবাইল ফোনে বেশি ট্যাক্স, সেগুলো নিয়েও মিমস বানানো হচ্ছে। অনেকটা ক্লাসে দুষ্টু ছেলের মতো, যে নিজের ভুল বা দুরাবস্থাকে নিয়ে এমনভাবে মজা করে যে অন্য মানুষ কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। অনলাইনে পাকিস্তানিরা এমন সব মিমস শেয়ার করছে যা দেখে অনেক ভারতীয় অবাক হয়ে ভাবছে, পাকিস্তানের নেট নাগরিকরা এত অসংবেদনশীল হয় কিভাবে। এগুলো শুধু বিনোদন নয়, এক নতুন ধরনের যুদ্ধ। অস্ত্র নয়, বরং হাসি ঠাট্টাই যার হাতিয়ার। আসলে দেশটির কেউ সত্যিই ভাবছে না যে ভারত পাকিস্তানি সেনাবাহিনীকে হারিয়ে দিতে পারে বা সত্যিই আক্রমণ করতে পারে। এই মিম আর জোকসগুলো বাস্তব যুদ্ধের আগে করা মজা মাত্র। তবে যুদ্ধ নিয়ে এমন ব্যঙ্গ হয়তো একমাত্র জেনারেশন জেডই করতে পারে। কেউ লিখছে, যুদ্ধ হলে পাক স্টাডিজ বইয়ে আবার একটা নতুন অধ্যায় যোগ করতে হবে, আফসোস। আবার কেউ বলছে, যদি ভারত পাকিস্তান দখল করে তাহলে হয়তো বাবর আজমকে ভারতীয় ক্রিকেট দলে খেলতে হবে। এক ভিডিওতে দেখা যায় পাকিস্তানের তরুণ তরুণীরা পাহাড়ে দৌড়াচ্ছে, কারণ গুজব ছড়িয়েছে ক্যাপ্টেন অজয় দেবগন, মেজর অক্ষয় কুমার আর জেনারেল ঋত্বিক রোশন ইতিমধ্যে পাকিস্তানে ঢুকে পড়েছে। এমনকি ভারতীয়রাও পাকিস্তানিদের এসব মিম দেখে না হেসে পারছে না। কোনো ভারতীয় এসব মজায় যোগও দিয়েছে। কেউ বলছে, আমার প্রিয় পাকিস্তানি নায়িকাদের আমি পানি পাঠাবো। আবার কেউ প্ল্যান করছে, যুদ্ধের সময় করাচির বিখ্যাত বার্নস রোডে কাবাব খেতে যাব। এই ধরনের হাস্যরসকে কেউ বলে গ্যালোস হিউমার, মানে বিপদের মুখে হাসা। ভারত যতই যুদ্ধংদেহী বা বিদ্বেষমূলক বক্তব্য দিক না কেন, পাকিস্তানিরা যে গভীর হাস্যরস বেষ্টিত বর্ম পড়ে আছে তা ভেদ করতে পারবে বলে মনে হয় না। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।